না, গান তো শুনলাম, এবারে কি একটু অভিনয় দেখা যাবে নাকি? হ্যাঁ, যেতেই পারে। তাই তো, যে অভিনয় আমরা দেখেছি হরগৌরী পাইস হোটেলে, মানে হোটেলে দেখিনি, মানে স্টার জলসার পর্দায় দেখেছি, সেই অভিনয় এই মুহূর্তে সরাসরি মঞ্চে দেখতে চাই। একটু ডায়লগে যাবো ম্যাডামের কাছে, চলো। এটা একটা ঐশানী ডায়লগ বলছি, এটা আমার সকল মায়েদের জন্য। আমার মা যখন স্কুলে কলেজে পড়তো, মা ভগবানে বিশ্বাস করতো না। মা খুব যুক্তিবাদী ছিল। তারপর আমি হলাম। আমার ছোটবেলা একবার নিউমোনিয়া হয়, ডাক্তার বলে দিয়েছিলেন বাঁচার প্রায় কোনো আশাই নেই। তারপর না, মা একেবারে বদলে গেল। মা দিন রাত ভগবানের কাছে প্রার্থনা করতে লাগলো আমি যেন সুস্থ হয়ে যাই। তারপর আমি যখন সুস্থ হয়ে উঠলাম, আমি বারবার মাকে একটাই কথা জিজ্ঞেস করতাম যে মা, আমাকে তো ডাক্তার সারিয়ে তুলেছেন, তুমি ভগবানের কাছে প্রার্থনা কেন করো? তখন মা আমাকে বলেছিল যে তুই আজ বুঝবি না, যেদিন তোর নিজের সংসার হবে, যেদিন তোর নিজের সন্তান হবে, সেদিন তুই বুঝবি একজন মায়ের মন হাজার যুক্তিবাদী হয়েও কেন ভগবানকে আঁকড়ে ধরে। থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ সো মাচ। আচ্ছা, হরগৌরী পাইস হোটেল মানে একটা হোটেলের ব্যাপার থাকে, তাই তো? হোটেল মানে কিন্তু ভালো মন্দ খাওয়া দাওয়ার ব্যাপার। তো আপনি একটু কি খেতে ভালোবাসেন, যদি আমার দর্শকদেরকে একটু বলতেন। আমি যে কোনো রকমের ভালো খাবার খেতেই পছন্দ করি, সেটা যে কোনো কিউজিনই হতে পারে, আমার কোনো সমস্যা নেই। হোটেলে খাবার আমি খেতে পিৎজা খেতে ভালোবাসি, ভাত ডাল আলু সেদ্ধ খেতে ভালোবাসি, আমি পাস্তা খেতে ভালোবাসি, বিরিয়ানি খেতে মোটামুটি খেতে আমি ভালোবাসি। খেতে ভালোবাসেন, ওই খাবারগুলোর মধ্যে বানাতে কোনটা ভালো পারেন? আমি সব ভালো বানাতে পারি মোটামুটি। কারো খাবার ইচ্ছে আছে? পায়েস, তোমাকে পান্তা ভাত খাওয়াবো গ্যারেন্টি। একদম, অবশ্যই, কোনো চাপ নেই। আচ্ছা দাদা ভাই অনেক কিছু বলবেন, বলুন। একদম। তো চলুন চলে যাবো পরবর্তী অনুষ্ঠানে। আর এইভাবে যদি চুপচাপ বসে থাকেন, ম্যাডাম কিন্তু গান গাইবেন, পালিয়ে যাবেন, সেটা কি ভালো দেখাবে? দেখাবে না তো? তাহলে কোনো যদি জিজ্ঞাসাবাদ থাকে সিরিয়াল সম্বন্ধে, সিরিয়াল আপনারা দেখেন, আমরা তো আর দেখতে পারি না, অনেক ঝামেলা হয়ে যায় আমাদের দেখতে গেলে। আর ডান্স, এই রে, ওটাই পারি না, বিশ্বাস করুন। আপনি আমাকে যে কোনো গান শুনতে চান বলুন, আমি গেয়ে শোনানোর চেষ্টা করব দুটো লাইন। আমি কোনোদিনও গান শিখিনি, কিন্তু মোটামুটি একটু চেষ্টা করলে হয়তো পারবো দুটো লাইন গাইতে। কিন্তু নাচতে বলবেন না কেউ আমাকে, আমি না নাচতে একদম পারি না, শিখিও নি, পারিও না। ওটা কেউ ধরে বেঁধে আমাকে একটু শিখিয়ে দিলে একটু এরকম এরকম করে নিতে পারি। যেগুলো আপনারা সিরিয়ালে দেখেন, সেগুলোর পেছনে কঠোর খাটনি এবং বকা খাওয়া, যে নাচো করে নাচো, টেক 2 টেক 3 টেক 4 এর মানে হয়ে যায় আর কি। নাচটা একটু চাপের আছে আমার জন্য। একদম অবশ্যই। তো চলুন একটু সময় চেয়ে নেব সকলের কাছ থেকে, ম্যাডামের কাছ থেকেও। উৎসব কমিটি তথা আসনাবনী ভীম পুজো কমিটি অনেক কষ্ট করে চাঁদা টাঁদা তুলে অনুষ্ঠান করেছেন এবং অনেকে আর্থিক সাহায্যও করেছেন, এবং তাদের থেকে একটা ছোট্ট ব্যবস্থা রয়েছে, বরণের পর্ব রয়েছে। তাই এই মুহূর্তে আমি আসনা কমিটির উৎসব কমিটি যারা উদ্যোক্তা রয়েছেন, আমি মঞ্চে আসার জন্য অনুরোধ করবো এই মুহূর্তে বরণের পর্ব নিয়ে একটু আসবেন। উপস্থিত দর্শক মণ্ডলীর কাছ থেকে আমরা এরপরে দিদিকে উত্তরীয় দিকে বরণ করে নিচ্ছেন আমাদের মেলা কমিটির অন্যতম সদস্য লালু সিংহ। থ্যাংক ইউ, সবাইকে অশেষ ধন্যবাদ। সাথে সহযোগিতা হাত বাড়িয়ে দেওয়ার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ। কেননা যেভাবে প্রথম থেকে এখনো পর্যন্ত আমাদেরকে সহযোগিতা হাত বাড়িয়ে দিয়েছেন, তার জন্য অসংখ্য ধন্যবাদ। এবং আমাদের মধ্যে ম্যাডাম রয়েছেন, হ্যাঁ হ্যাঁ, সেই ছোট্ট পুচকি এসেছে। হ্যাঁ চলো গানে ফিরবো এই মুহূর্তে। চলো চলো।